কেমন হয় যদি বড় বড় সেলিব্রিটিদের সাথে আপনি সেলফি উঠান? সুপারস্টারদের সাথে পিক তুললে কেমন হয়? অবশ্যই ভালো হয়। তো আপনি হয়তো বা ভাবতেছেন যে কিভাবে আমি সেলিব্রিটিদের সাথে পিক উঠাবো বা সেলফি উঠাবো। তো বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, যেটি কিনা আপনারা দেখলেই অবাক হবেন। কেননা আপনি এখন বাড়িতে বসে বড় বড় সেলিব্রিটিদের সাথে সেলফি উঠাতে পারবেন। তো কিভাবে এটি সম্ভব অবশ্যই ভাবতেছেন। তো অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখুন, আপনারাও পারবেন বড় বড় সেলিব্রিটিদের সাথে পিক উঠাতে বা সেলফি উঠাতে। তো বন্ধুরা, আর কেন দেরি, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের আসতে হবে জেমিনি, গুগল জেমিনি অ্যাপসে। তো বন্ধুরা দেখেন, এই গুগল জেমিনি অ্যাপসে আসবেন। এখানে এসে নিচে দেখেন প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা গ্যালারিতে যাবেন আপনার একটি পিক সিলেক্ট করার জন্য। তো কোন পিকটা আমি দেই, একটু ওয়েট করেন। ভালো পিক দিতে হবে, যেহেতু বড় একটি সেলিব্রিটিদের সাথে পিক উঠাবো। তো আমি এই পিকটা দিই। তো ডান অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের কিছু লিখতে হবে। তো আমি আপনাদের ইন্ডিয়ান বিরাট কোহলির, যেহেতু আমি একজন ভক্ত, তো আমি বিরাট কোহলির সাথে সেলফি উঠাতে চাচ্ছি, এজন্য আমি বিরাট কোহলির সাথে সেলফি উঠাবো। দেখেন, এজন্য আমাকে লিখতে হবে মেক দিস ফটো ফটো এ সেলফি সেলফি উইথ বিরাট কোহলি কোহলি ইন লন্ডনে। মানে আমি চাচ্ছি যে আমরা দুজনে লন্ডনে গিয়ে পিক উঠাইছি, সেলফি উঠাইছি। লন্ডন, লন্ডন। তো এরপর আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। তো পিকটা মেক হতে একটু সময় লাগতে পারে, একটু সময় দিবেন, 5-10 সেকেন্ড লাগতে পারে। এখানে মূলত বলছে যে আমার এই পিকটি এর আগে আমি বানাইছিলাম, এই জন্য এখানে আর এটা অ্যালাউ না। তো বন্ধুরা, এক পিক একবার, এই জন্য এটা হচ্ছে না, সরি। তো এটাও আপনাদের একটা ভালো উপকার হলো। তো না জানা ব্যক্তিটি জানতে পারলেন যে এক ছবি দুবার হয় না। তো এরপরে আমরা অন্য একটা পিকে এই কাজটি আবার সেম করতেছি। তো আমি সরাসরি অন্য একটা পিক দিয়ে দেখাইতেছি। আমি এটা দিচ্ছি, যেহেতু দেখানোর জন্য আমি এটাই সিলেক্ট করতেছি। এর উপরে আমি আগে একটা করছিলাম, এটা হয়নি, তো এটা আবার সিলেক্ট করতেছি। তো লেখেন, তো এরপর সেন্ড বাটনে ক্লিক করুন। তো 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু সময় লাগতে পারে, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, আমাদের পিকটি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন। তো আপনারা এই উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে।